বিয়ের শাড়ি থেকে জাকাতের কাপড়, খুচরা কিংবা পাইকারি, সবকিছুর জন্যই ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে রূপগঞ্জের গাউসিয়া মার্কেট। সারা বছরই এখানে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের আনাগোনা, যা ঈদের আগে বাড়ে কয়েক গুণ পর্যন্ত। এবারের ঈদে প্রায় ১,০০০ কোটি টাকার কাপড় বিক্রির আশা করছেন গাউসিয়া মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল জগ। জুস রাখার জোশ জগ। ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউসিয়া মার্কেট। দিনরাত সমানতালে চলছে কাপড়ের বেচাকেনা। ঢাকা সিলেট মহাসড়কের পাশের এই মার্কেটে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাজারো মানুষ। প্রতিটি দোকানি ঠাসা রং বেরঙের পোশাকে। সাধারণ ক্রেতাদের পাশাপাশি খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রতি মঙ্গলবারের হাটে গাউসিয়ায় কোটি টাকার বেশি কাপড় বিক্রি হয়। গাউসিয়া থেকে শাড়ি নিয়ে আল্লাহ রাস্তায় দান করব, মানুষকে দিব, একটু কমে পাবো, এই জন্য আসছি। দাম আগের তুলনায় একটু বেশি, কিন্তু জামা কাপড় দিয়ে অনেক ভালো। এখানে এটা হচ্ছে বৃহত্তর একটা পাইকারি মার্কেট। এখানে কাপড় চোপড় সব ধরনের পাওয়া যায়, পাইকারি পাওয়া যায়। কিছু খুচরা পোলাপানের কাপড় কিনলাম, মুরব্বীদের কাপড় কিনলাম, যা দেখলাম যে আঞ্চলিক হিসাবে ভালো আছে। তবে রাজনৈতিক অস্থিরতা এবং সুতা কাঁচামালের দাম বাড়তি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। ডলার সংকটের কারণে সুতা আমদানিতেও পড়ে প্রভাব। ঈদ উল ফিতর সামনে রেখে লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা গাউসিয়ার ব্যবসায়ীদের। ঈদকে কেন্দ্র করে আমাদের এই রমজান মাসে, যেটাকে বলা হয় আমাদের এই সিজন, তখন আমাদের বেচা কেনাটা খুব ভালো হয়। আমরা তখন এইগুলো বেচা কেনা করি। বর্তমানে যে বাজারটা আশানুরূপ ওই রকম বাজার নাই, ওই রকম কাস্টমারও নেই আমাদের। কারণ বর্তমানে যে পরিস্থিতি পরিবেশ দেশের, সেই অনুসারে কাস্টমার আসা যাওয়ার ভিতরে যে জ্যাম পড়ে, ওই জ্যামের অনুসারে কাস্টমার আসে না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো, ওই হিসাবে যখন বেতন হবে তখন হয়তো বেচা বিক্রিটা একটু ভালো হবে। এখনো পর্যন্ত ওই রকম কাস্টমার নামে নাই। ঈদের যে একটা চাহিদা, মানে ওই রকম এখনো দেখা যায় না, তবে মোটামুটি কিছুটা নামছে। ঈদ মৌসুমে মার্কেটের নিরাপত্তায় পর্যাপ্ত প্রহরীর পাশাপাশি রয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি। সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। তো এবার আমাদের নিরাপত্তা আসলে অন্যান্য বছর থেকে আর একটু বেশি জোরদার হয়েছে। সিকিউরিটি, সেটা আমরা সিকিউরিটিকে আপনাদের পর্যাপ্ত পরিমাণ আমরা ঈদকে সামনে রেখে বাড়িয়েছি। পুলিশ ফাঁড়ি একটি অলরেডি আছে ভুলতায়, আপনারা জানেন। আর ইতিমধ্যে আমরা অতিরিক্ত ফোর্স পেয়েছি আমাদের পুলিশ সুপারের মহোদয়ের কার্যালয় থেকে। আমরা ওই ফোর্স দিয়ে 24 ঘন্টা একটি স্পেশাল টিম আমরা কাজ করাচ্ছি মার্কেটের নিরাপত্তার জন্য। এবারের ঈদে ১,০০০ কোটি টাকার কাপড় বেচা কেনার প্রত্যাশা গাউসিয়া মার্কেট ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।